হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে সহজে আপনারা নগদ অথবা বিকাশে কিভাবে নিতে পারবেন সেই প্রসেসটা আপনাদের দেখাবো। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ বলে শুরু করছি আমার ভিডিওর প্রসেস। চলেন আমি তাহলে প্রসেসটা আপনাদের দেখাই। স্ক্রিনের দিক খেয়াল করুন, দেখুন স্ক্রিনের ড্যাশবোর্ডে তাকান, দেখেন আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেইখান থেকে আমি কিভাবে টাকা ট্রান্সফার করে বিকাশে নেব, আবার বিকাশ থেকে কিভাবে ট্রান্সফার করে ব্যাংকে নেব সেটার প্রসেস এখন আমি দেখাবো। সবাই স্ক্রিনের দিক খেয়াল করুন। আমার অ্যাপসে অগ্রণী ব্যাংকের একটি অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে আমি টাকাটা বিকাশে ট্রান্সফার করব। ফার্স্টে ঢুকবো আর কি। প্রথমে ক্লিক করলাম অ্যাপসের উপরে, একটু লোড হচ্ছে। এখন দেখুন এখানে দুটি লেখা আছে, যেমন ইউজার আইডি, একটা আছে পাসওয়ার্ড। তো ইউজার হচ্ছে আপনার এখানে দিতে হবে যে আপনি ওইখানে যেই নাম্বারটা ব্যবহার করছেন, যে আপনার ব্যাংকে যেই নাম্বারটা ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করার সময় ব্যবহার করছেন সেটাই এখানে দেবেন। তারপরে দেবেন পাসওয়ার্ড। এখন আমরা লগ ইনে ক্লিক করব। এখন দেখুন আমার অ্যাকাউন্টে 801 টাকা আছে, 801 টাকা 75 পয়সা। ঠিক আছে, এখন এখান থেকে আমি আর যখন জানেন যখন একটা অ্যাকাউন্ট করতে যান তখন আপনার 500 টাকা অ্যাকাউন্টে থাকে, ওই টাকা কখনোই উঠানো সম্ভব না। তাই এখন ওই 500 টাকা থেকে মাইনাস 801 টাকা থেকে মাইনাস দেবো 500 টাকা। 500 টাকা তাহলে এখন এখানে দেখুন নগদও আছে, বিকাশও আছে। আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারবেন। তো আমি যেহেতু বিকাশ চাচ্ছি তো আমি এখানে বিকাশে ক্লিক করব। তারপরে বিকাশ ট্রান্সফার এখানে ক্লিক করব। এখানে লেখা আছে 1 নম্বরে ফ্রম অ্যাকাউন্ট। তো ফ্রম অ্যাকাউন্টের এই ঠিক নম্বরে এখানে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিকভাবে আপনার কি শো করবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার শো করবে, তখন অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করতে হবে। তারপরে আছে টু দুই দাগে টু অ্যাকাউন্ট, এইখানে আপনার বিকাশ নাম্বার অ্যাকাউন্ট দিতে হবে। তো এখানে আমার আগে থেকে আছে সেহেতু আমি এখন এখানে বিকাশ অ্যাকাউন্টে ক্লিক করব। এখন এখানে বলছে 3 নম্বরে অ্যামাউন্ট আর একটা হচ্ছে রিমার্কস। তো এখানে অ্যামাউন্ট হিসেবে আমি এখানে 300 টাকা দেবো। যেহেতু আমার এখানে 800 টাকা আছে, 500 টাকা রেখে বাকি টাকা ট্রান্সফার করবো, তাহলে আমি 300 টাকা। রিমার্কে কোনো কিছু না দিলে হবে। এখন দেখুন এখানে আমাদের দেখা যাচ্ছে ওটিপি ভেরিফিকেশন, আর এখানে আমাদের ফর্মটা চলে এসেছে যে আমরা টাকা ট্রান্সফার করে উঠেছি সেটার আর কি একটা শিট। অটোমেটিক আমাদের সেই যে নাম্বারে লগ ইন করা সেই নাম্বারটায়, যে নাম্বারটায় মেসেজ আসার কথা সেই নাম্বারটায় অটোমেটিক মেসেজ ওটিপি চলে এসেছে। এখন আমরা এটা কনফার্ম করব। এগুলো লেখা আছে অ্যালার্ট, ডু ইউ ওয়ান্ট টু কমপ্লিট দ্য ট্রান্সফার।
এখন আমি এখানে ইয়ে ছাপ দেখেন আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে গেছে। এই যে ব্যাংক টু বিকাশ লেখা আছে, টাকাটি অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। এই যে আমাদের যে নম্বরে টাকা ট্রান্সফার করছি সেই নম্বরে টাকা চলে গেল। এখন আমরা দেখব বিকাশে আমাদের টাকা পাচ্ছে কি না। এখন বিকাশ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের পিনকোড চাচ্ছে, পিনকোড দেব। দেখুন আমার অ্যাকাউন্টে 307 আগে 57 টাকা ছিল, এখন 300 টাকা যোগ হয়েছে, 357 টাকা টোটাল, দেখতেই পাচ্ছেন। আবার আপনি এখন দেখাবো কিভাবে ব্যাংকে বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করবেন। তো যখন ব্যাংকে ট্রান্সফার করবো তখন এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন। দেখেন লেখাই আছে, বাংলা যদি কনভার্ট করেন তাহলে দেখতে পারবেন বিকাশ হচ্ছে যে ব্যাংক টু বিকাশ, তখন বিকাশ টু ব্যাংক এই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট আর আছে ভিসা ডেবিট কার্ড। তো আমরা যদি ভিসা ডেবিট কার্ড ইউজ করি না সেহেতু আমি ব্যাংকের অ্যাকাউন্টে ক্লিক করব। এখন দেখেন এখানে অসংখ্য অনেক ব্যাংক আছে যেখানে আপনি বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখানে অসংখ্য ব্যাংকের নাম আছে। তো আমার যেহেতু অগ্রণী ব্যাংক, সেখানে আমি অগ্রণী ব্যাংকে ট্রান্সফার করব। অগ্রণী ব্যাংকে ক্লিক করলাম। এখানে অটোমেটিক আমার অ্যাকাউন্ট করা ছিল, এখানে ক্লিক ব্যাংকে ক্লিক করলাম। দেখেন সিম্পল প্রসেস, কোনো ঝামেলা নেই, কষ্ট নেই, সিম্পল প্রসেস। যেমন আপনি বিকাশ থেকে যেরকম টাকা রিচার্জ করেন সেম সেম প্রসেসের মাধ্যমেই ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। এখন আমি আবার যে 300 টাকা আনছি ওই 300 টাকা আবার ট্রান্সফার করব। ঠিক আছে, 300 টাকা দিলাম, এখন ট্রান্সফার করব। দেখুন এখানে আমার পিন চাচ্ছে। দেখুন অলরেডি আমার একটা নোটিশ নোটিশ চলে এসেছে। এখন আমি এটা চাপ দেবো, অটোমেটিক আমার বিকাশে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যাবে। এই দেখুন দেখতেই পাচ্ছেন বিকাশ টু ব্যাংক লেখা হচ্ছে। ঠিক আছে, দেখুন এখানে বিকাশ টু ব্যাংকে টাকা পাঠানো সফল হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে প্রসেসটি কমপ্লিট করলে আপনাদের ঘরে বসেই আপনার ব্যাংকে টাকা ট্রান্সফার থেকেও ট্রান্সফার করতে পারবেন নিজের অ্যাকাউন্টে, কোনো ঝামেলা ছাড়াই। তো আপনারা এরকমভাবে নগদেও করতে পারবেন। এই দেখুন অটোমেটিক আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, সেই টাকাটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন মেসেজ চলে গেছে। তাই এরকমভাবে যে কোনো জায়গায় ঘরে বসে যে কোনো মাধ্যমে অনলাইনের মাধ্যমে বসে যে কোনো জায়গা থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, আপনার কোনো ঝামেলা থাকবে না। আবার ব্যাংকে থেকে নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। তাই যেহেতু ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব